বন্ধুরা, আপনারা সৎমা পার্ট 2 দেখার জন্য কিন্তু অনেকে আমাকে কমেন্ট করেছেন এবং অনেকে অধীর আগ্রহী আছেন সৎমা পার্ট 2 দেখার জন্য। আমি জানি আমার এই ভিডিওতে যারা ক্লিক করেছেন সবাই কিন্তু সৎমা পার্ট 2 দেখার জন্য আসছেন। কারণ সৎমা পার্ট 2 দেখার জন্য আপনারা অধীর আগ্রহী আছেন এবং অনেকেই কমেন্ট করছেন, আপু এই নাটকটা নিয়ে একটা রিভিউ দেন। কারণ এই নাটকটা কবে, কখন, কোথায় আপলোড হবে? আমরা কি করলে সবার আগে দেখতে পারবো? নাটকটা কি আপলোড হয়েছে নাকি আর হবে না? তো আপনাদের মনে জমে থাকা সকল প্রশ্নের উত্তর জানিয়ে দিবে আমার এই ছোট্ট ভিডিওটি। অবশ্যই ভিডিওটিকে স্কিপ করবেন না, তাহলে বুঝতে পারবেন না। ভিডিওটি যদি কন্টিনিউ করুন তাহলে সকল প্রশ্নে আপনাদের মনে জমে থাকা সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আমাদের এই ছোট্ট ভিডিওতে। তো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো দেখতে দেখতে কিন্তু সৎমা পার্ট 1 আপলোড হয়েছে, অনেক দিন হয়েছে। এখনো কিন্তু পার্ট 2 আসতেছে না। আপনারা কিন্তু অনেক দিন যাবত অধীর আগ্রহী আছেন পার্ট 2 এর জন্য। আপনারা প্রতিনিয়তই কমেন্ট করে যাচ্ছেন, আপু পার্ট 2 কবে আসবে? সো আপনাদের জন্য কিন্তু আজকের এই ছোট্ট ভিডিওটি বানানো। সো ভিডিওটিতে লাইক এন্ড কমেন্ট করবেন, তাহলেই কিন্তু আমরা পরবর্তী নাটক তাড়াতাড়ি নিয়ে আসবো। এবং আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনারা অনেকেই বলেন যে আমরা নাটকগুলো কোথায় দেখবো, কিভাবে দেখবো, কখন দেখবো, সবার আগে কি করলে দেখতে পারবো? আপনারা যদি সবার আগে দেখতে চান তাহলে আপনাদের ইউটিউবে গিয়ে পল্লিগ্রাম টিভি লিখে সার্চ করতে হবে, তাহলে তাদের 3টা চ্যানেল পেয়ে যাবেন। পল্লিগ্রাম টিভি পেয়ে যাবেন, তারপর পল্লিগ্রাম অফিসিয়াল একটা চ্যানেল পেয়ে যাবেন, আর একটা হচ্ছে মনের মতো টিভি। এই 3টা চ্যানেল যদি আপনারা সাবস্ক্রাইব করে রাখেন তাহলে কিন্তু আপনারা সকল নাটকের আপডেট সবার আগে পেয়ে যাবেন। এবং সকল নাটকগুলো তাদের এই 3টা চ্যানেলেই আপলোড করা হয়। কারণ তারা একটা একটা নাটক এখানে আপলোড করলে পরের নাটকটা পরের পার্ট ওই চ্যানেলে আপলোড করে। তারা কিন্তু একটা নাটকই 2 চ্যানেলে মিলে আপলোড করে। মানে প্রথম পার্ট যদি পল্লিগ্রাম ইউটিউব চ্যানেলে আপলোড করে, দ্বিতীয় পার্ট পল্লিগ্রাম ইউটিউব অফিসিয়াল চ্যানেলে আপলোড করে, আর না হয় মনের মতো টিভিতে আপলোড করে। সো আপনারা যদি 3টা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখেন তাহলে কিন্তু আপনাদের প্রিয় নাটকগুলো আপনারা দেখতে পারবেন। তো যাই হোক, এখন আমি বলে দেবো নাটকটা কবে আসবে, সৎমা পার্ট 2। তো আসলে সৎমা পার্ট 2 কিন্তু আপলোড হয়েছে অনেকদিন। আর সৎমা নাটকটা কিন্তু খুব দুর্দান্ত এবং খুব ইমোশনাল হয়েছে। সেখানে কিন্তু সালমা এবং রনির অভিনয় ছিল। সালমা এবং সালমা আর তার সৎমা কিন্তু সালমাকে খুব টর্চার করতো। এক পর্যায়ে কিন্তু টনি কিন্তু তার বাড়ির কাজের ছেলে ছিল। কাজের ছেলের সাথে তাকে বিয়ে দিয়ে দিবে। কিন্তু বিয়ে দিয়ে দেওয়ার পরও সালমা কিন্তু প্রথমে খুব কষ্ট পায়, কিন্তু পরে সে বুঝতে পারে যে টনি তার যোগ্য ছিল। টনি তাকে খুব ভালোবাসে। তো সালমার সৎ মা ওদিকে কি করে যে সালমার বাবার যে সম্পত্তি আছে সবকিছু তার মেয়ের স্বামীকে লিখে দেয়। ঠিক আছে? তারপর কি হবে এটাই আমাদের দেখা দ্বিতীয় পার্টে। আর এদিকে কিন্তু সালমা এবং টনি তারা কিন্তু তাদের বাড়ি থেকে চলে যায়। সালমার সৎ মা যদিও যেতে দেয় না, কিন্তু টনি বলে যে এটা আমার স্ত্রী, আমি যেখানে খুশি সেখানে নিয়ে যাব, সালমার উপর এখন আমার অধিকার আছে। সেটা বলে কিন্তু টনি কিন্তু সালমাকে তার সৎ মার কাছ থেকে সে জোর করে নিয়ে চলে যায়, গিয়ে তারা কিন্তু সংসার করে। এবং কি সেখানে যাওয়ার পরে তাদের অবস্থা, কারণ তারা তো কোনো কাজ কাম নেই, কি করবে, তখন সালমা তার হাতের বালা খুলে টনিকে বলে, নাও এটা দিয়ে একটা ব্যবসা শুরু করো। তো তাদের ব্যবসা পরের পার্টে আমরা দেখতে পারবো যে সালমা এবং টনি কিন্তু তারা ব্যবসা শুরু করে, তারা কিন্তু সফল হবে। আর ওদিকে তার মায়ের কি অবস্থা হবে সেটাই কিন্তু দেখার পালা। তো যাই হোক বন্ধুরা, নাটকটা কিন্তু খুব ইমোশনাল এবং খুব জমজমাট হয়েছিল। পার্ট 2 কিন্তু আরো ইমোশনাল, আরো জমজমাট হবে। তো অবশ্যই পার্ট 2 কেউ মিস করবেন না। তো পার্ট 2 আসবে খুবই শীঘ্রই। তো অবশ্যই আপনারা যত বেশি লাইক এন্ড কমেন্ট করবে ততই কিন্তু আপনারা নাটকটা দেখতে পারবেন। কারণ আপনারা যদি পার্ট 2 দেখতে চান তাহলে বেশি বেশি কমেন্ট করবেন, তাহলে তারা নাটকগুলো আপনাদের কমেন্টগুলো দেখে রিভিউ করে তারপরে কিন্তু তারা নাটকগুলো তাড়াতাড়ি নিয়ে আসবে। সো অবশ্যই নাটকটা এই মাসের ভিতরেই আসবে আশা করা যাচ্ছে। আপনারা আপনারা বেশি বেশি কমেন্ট করবেন, তাহলে কিন্তু আপনারা তাদের চ্যানেলে গিয়ে আপনারা বেশি বেশি কমেন্ট করবেন, লাইক এন্ড কমেন্ট করবেন, তাহলে কিন্তু নাটকটা তাড়াতাড়ি দেখতে পারবেন। তো যাই হোক বন্ধুরা, এখন আপনারা কে কোথায় থেকে আমাদের এই নাটকগুলো দেখতেছেন অবশ্যই ঝটপট করে কমেন্টে জানিয়ে ফেলুন। কারণ আপনাদের কমেন্টের উপর কিন্তু নির্ভর করে পরবর্তী নাটক। আমি কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওতে বলে দিই, আপনারা যত বেশি লাইক এন্ড কমেন্ট করবেন তাহলে আপনাদের প্রিয় নাটকটা দেখতে পারবেন। তো যাই হোক, আপনারা কে কোথায় থেকে কোন দেশ থেকে দেখতেছেন নাটকটা কমেন্ট করে জানিয়ে দিন, কারণ আমরা দেখতে চাই আমাদের নাটকগুলো কোন ডিস্ট্রিক্ট, কোন জেলা, কোন দেশ থেকে বেশি দেখা হয়। তো যাই হোক, আপনি যদি বাংলাদেশ থেকে দেখে থাকেন তাহলে বাংলাদেশ লিখে যাবেন, যদি ইন্ডিয়া থেকে দেখে থাকেন তাহলে ইন্ডিয়া লিখে যাবেন, আর যদি প্রবাস থেকে দেখে থাকেন তাহলে সেই দেশের নামটা মেনশন করবেন। তো বন্ধুরা, আগের ভিডিওতে অনেকেই কমেন্ট করেছিলেন, চলুন তাদের কমেন্টগুলো এক নজর দেখে আসি। কয়েকজন ভাইয়া কমেন্ট করেছেন আমি দুবাই থেকে দেখতেছি, আরেকজন কমেন্ট করেছে আমি ওমান থেকে দেখতেছি, আরেকজন কমেন্ট করেছে আমি সৌদি আরব থেকে দেখতেছি, আরেকজন লিখেছে আমি ঢাকা থেকে দেখতেছি, আরেকজন লিখেছে আপু আমি সুনামগঞ্জ থেকে দেখতেছি, আরেকজন লিখেছে আপু আমি কিশোরগঞ্জ থেকে দেখতেছি,
আরেকজন লিখেছে আপু আমি মৌলভীবাজার থেকে দেখতেছি। আরেকজন লিখেছে আপু আমি আসাম থেকে দেখতেছি। আরেকজন লিখেছে আপু আমি বীরভূম থেকে দেখতেছি। আরেকজন লিখেছে আপু আমি ইন্ডিয়া থেকে দেখতেছি, নাটকের পার্ট 2 চাই। আরেকজন লিখেছে আপু সৎমা পার্ট 2 কবে আসবে? আরেকজন লিখেছে আপু নকলের 4 নম্বর পর্ব কবে আসবে? আরেকজন লিখেছে আপু মন নিয়ে খেলা 4 নম্বর পর্ব কি আসবে? আরেকজন লিখেছে আপু ছায়া নাটকের পার্ট 2 চাই তাড়াতাড়ি। আরেকজন লিখেছে আপু প্রেম আমার নাটকের 3য় পার্ট কবে আসবে? তো আরো অনেকেই কমেন্ট করেছেন, আপনাদের কমেন্ট গুলো পরবর্তী ভিডিওতে তুলে ধরবো। তো আপনারা যারা এই ভিডিওতে নাম সহ একটা কমেন্ট করবেন, আপনাদের কমেন্ট গুলো কিন্তু আমি পরবর্তী ভিডিওতে এভাবে নাম নিয়ে কমেন্টটা পড়বো, তাহলে কিন্তু খুব ভালো লাগে। সো নাম সহ কমেন্ট করবেন। তো ধন্যবাদ সবাইকে।